কতক্ষণ ধরে দুলাল দুলাল করে চিকড়াই বলাইতেছি, কই তুই হলো না কেন আপনি আমাকে ডাকবেন কেন? আজকে রাতে তো আমি আপনাকে ডাকলে উল্টো এসে মারার কথা। না আমি ওই সেখানে তো আমি মানে তোর ভাবিই বলছে যে আমার একটা দেবর আছে, তার সঙ্গে একটু কথা বলবো না? বাহ, ভাবির মন মানসিকতা তো দেখতেছে খুবই ভালো। চলেন একটা সালাম দিই। আরে এখন ডিস্টার্ব হয়নি, এখন সে ঘুমাইতে আছে। কেন সে ঘুমাচ্ছে, আপনি এখানে কেন? আপনিও যান, তার সাথে ঘুমান। আমি তো সেখানে তো আমি ঘুমাইয়া একটা অভ্যাস হয়ে গেছে না আমার। কিসের অভ্যাস? আরে বেটা আমি তো দীর্ঘদিন তোর সঙ্গে থাকছি ভাই, কিছু মনে করবেন না, মানে ওই কি গল্প গুজব হলো, এটা কি শোনা যাবে? আরে পাগল, সেই সব কথা বলার জন্যই তো আমি এখানে আসছি। বলেন ভাই। যে মেয়েটাকে আমি বিবাহ করছি, কি গল্প করে, মানে একটা সামাজিক মেয়ে, একটা জুয়েল মেয়ে। জুয়েল মেয়ে? মানে জুয়েল মেয়ে তো সামাজিক। অদ্ভুত মেয়ে, অদ্ভুত মেয়ে সে। আচ্ছা, সে যে কি ভূত পবিত্র, সে যে কি চমৎকার, তার জীবনের টোটাল হিস্টোরি আমাকে বলছে। তাই না? মনে কর যে অপরূপ সুন্দরী। এখন তার পিছনে পোলাপানের ঘোরাঘুরি শুরু হয়েছে ক্লাস 7-এ সে যখন পড়ে। বলেন কি? একটার পর একটা ছেলে তারে প্রস্তাব দিয়েছে। কোনো ছেলেকে সে গ্রহণ করে নাই, কারণ কাউরিকে পছন্দ হয় না। একবার এক ছেলে তাকে ডাইরেক্ট বিবাহের প্রস্তাব দিয়েছে। তারপর সে কি করছে জানো? তারপর সে একটা বডি বাইর করছে। বডি বাইর করে ছেলেরা বলছে কান ধর, কান ধরিয়ে দাঁড়াই থাকবি। ওই ছেলের তো আর কোনো উপায় নাই, সে তো কান ধরিয়ে দাঁড়াইয়েই আছে। না, খুব ভালো লাগলো ভাই। এই ধরনের মেয়েরা খুব পবিত্র হয় আর কি, মানে স্বামীদের জন্য খুব ভালো। সেটাই, সে তার জীবনে একটা ছেলেকেই পাইছে পছন্দ মতো। সেই ছেলেটা কে বলতো? কি কি? সেই ছেলেটা আমি, আলালউদ্দিন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভাই আপনি আসলে ভাই রাজকামলি ভাই, মানে কি বলবো ভাই। আচ্ছা ভাই, শুরুতে কি হলো, মানে প্রথম কথা কিভাবে স্টার্ট হলো আর কি? না মনে পড়বে, আমি তো সেখানে গেছি। হ্যাঁ আমার ওই পাউসিয়ে কথা বলছি করে না ভাই, এটা তো সিস্টেম, মানে বাসের ঘরের মধ্যে এই মেয়েরা স্বামীদেরকে ওই পায়ে ধরে এরকম সালাম করবে, এটা সিস্টেম ভাই। তো সে তো আমার ওই পাও ধরিয়া কদম বুঝি করছে। আচ্ছা, তো কদম বুঝি করছে, সে তো উঠে যাবে, আর ওঠে না। কে? হ্যাঁ, আমাকে কি ব্যাপার, ওঠে না কা? কান্দাকাটি শুরু করছে, পা ধরে কাঁদতে আছে, অজোরে কাঁদতে আছে। কি বলেন? আমি তো দেখেছি যে ওই যখন স্বামীর বাড়িতে যায় তখন কাঁদে, কিন্তু পা ধরে কাঁদে। কাঁদতেছে আর আমার একটা কথাই বলতে আছে, আলাল, আলাল ডার্লিং, তুমি আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমার মৃত্যু হবে। প্লিজ যেও না, কখনো যেও না। ভাই আমি আপনার হাত ধরে একটা অনুরোধ করতেছি ভাই, এরকম মেয়ে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার ভাই। আপনার জীবনে ভাবিকে ছেড়ে যাবেন এবং মনে কোনোদিন কোনো কষ্ট দিন না ভাই। আমি কেন এই কাজটা এই মুহূর্তে করলাম, আমি আসলে হয়েছে কি, মানে এটা আমারও নিজের মনের কথা, যে আমার মনে হয়েছে যে আমি একবার ভাবছিলাম যে আমি ওর সাথে চলে যাবো, এই ব্যাপারে নিজের সুপার দম ভাবছিলাম, কিন্তু সেটা তোর গালে পড়ে গেছে। না ভাই, আমি কোনো রকম মাইন্ড করি নাই ভাই। আপনি যান যান, তাড়াতাড়ি যে ভাবির পাশে ঘুমিয়ে থাকেন। না যাবো তো, মানে তোর সম্পর্কেও নানান কথাবার্তা সে বলছে। সত্যি? অনেক কথা বলছে, দুঃখ করিয়ে বললো যে আমার একটা মাত্র ভাই, সেই ভাইটাও বিদেশ থাকে, কানাডায়। তার সঙ্গে দেখা হয় না, সাক্ষাৎ হয় না, আর অন্যরকম হয়ে গেছে নাকি। আমার তো আসলে ভাই থেকেও নাই, আর তুমি তো আমার স্বামী, তুমি তো আর আমার কোনোদিন ভাই হইতে পারবো না। না, একটা ভাইয়ের খুব আফসোস। তার সে বললো যে তুমি আর যে ভাই দুলাল, সেই এখন থেকে আমার ভাই। কারণ
এই এমনি অন্য কিছু বলে নাই, মানে তার যদি বন্টন থাকতো। এখন জোর করিয়ে বোন কোথা থেকে আনবে, কোনো খালাতো বোন টিন নেই। আমি বলবো, খোঁজ খবর নেবো, সমস্যা নাই, চিন্তা করিস না। হ্যাঁ ভাই। বলছে এই দুলাল, এই দুলাল হইতেছে আমার আপন ভাই মতো। আর মনে করো যে